কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই শুরুতে প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। নিউ আলমাস্টার শ্যামবাজার ঢাকা। মোবাইল নাম্বারটা দেন ভাই। 07111936325। আচ্ছা, তো ভাই আজকের বাজারে পেঁয়াজের আমদানি আছে কেমন? আমদানি ভরপুর। ভরপুর আমদানি আছে। আচ্ছা আচ্ছা, এই যে এই পেঁয়াজটা কোথায়কার পেঁয়াজ ভাই? ওটা ফরিদপুর। ফরিদপুর। আজকে কত চলছিল ভাই? আজকে সর্বনিম্ন 38 টাকা, সর্বোচ্চ 42 টাকা। 38 টাকা? জি, পেঁয়াজের বাজার 38 টাকা? 38 থেকে 42। হাই হাই, কোন কি ভাই, একেবারে দশ। অনেক দোষ। হাই হাই, যাই হোক আমরা আরেকটা জিজ্ঞেস করি, এটা কোন জায়গার ভাই পেঁয়াজ? রাজবাড়ি। রাজবাড়ি। কত চলছিল? 42 টাকা। 42 টাকা। আর এটা কোন জায়গার ভাই? ওটা রাজবাড়ি। রাজবাড়ি, একটু বড় সাইজ না? হ্যাঁ। এটা কত চলছিল? ওটা 42। 42 টাকা। আর এটা কোন জায়গার ভাই? ওটা হলো 16 কোপা। 16 কপা। জি। এটা কত চলছিল ভাই? ওটা 39, 40, 38। 39, 38 না? জি। হাই হাই, কোন কি ভাই, একেবারে কমে গেল পেঁয়াজের বাজার। আর এটা কত চলছিল ভাই? ওটা হলো 40 টাকা, 41 টাকা। 40 টাকা, 41 টাকা। জি। আর এগুলা কোথায় গেল ভাই? ওটা রাজবাড়ি। রাজবাড়ি। কত চলছিল? 40, 41। 40, 41। একটা ছোট মাল দেখি। ভাই গতকালকে দাম কেমন ছিল? এমন ছিল 1-2 টাকা বেশি ছিল। 1-2 টাকা বাড়তি ছিল গতকাল গতকালকে। ছিল 42 টাকা, 40 টাকা। এটা গতকালকে 42 টাকা। আর আজকে বিক্রি করছেন 40 টাকা। 40 টাকা। জি। তাহলে মানিক প্রতি কেজিতে 2-1 টাকা নাই। 2-1 টাকা কম। হাটের বাজার কেমন ভাই? হাটে বাজার 15, 15.5। হাটের বাজারও কম। এই যে ভাই দিন দিন হঠাৎ করে কমে যায়, এইটার কারণ কি ভাই? আর কমবে না। হ্যাঁ, আর কমবে না। আর কমবে না। এই লাস্ট মনে হয় কমবে না। একটু আচ্ছা। বাড়ার সম্ভাবনা আছে। আর কমবে না, বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক এই যে ভাই হঠাৎ করে যেমন গতকালকে 2 টাকা 3 টাকা বাড়তি ছিল, আজকে বাজারে একেবারে ডস নেমে গেছে। এটার অর্থটা কি ভাই? কয়েকদিন কাস্টমারের ছিল না, ক্রেতা ছিল না। এখন একটা ক্রেতা আছে, বেচা কিনা আছে। বেচা কিনা আছে, আর পেঁয়াজেরও আমদানি আছে। আমদানি আছে। আর চাহিদাও তো আছে না? চাহিদা আছে। চাহিদাই আছে। আচ্ছা, যাই হোক তাহলে আজকের বাজারে পেঁয়াজের সর্বনিচে কত চলছে? 38 টাকা। আর উপরে? 42 টাকা। 42 টাকা। আচ্ছা ভাই, আমরা বলতেছিলাম যে আজকে এক সপ্তাহ ধরে একটা গুজব শুনতে আছি, ভারতে এলসি পেঁয়াজ আসবে বা আইপি দিবে। এটার কারণ কি ভাই? এটা সম্পূর্ণ গুজব। সম্পূর্ণই গুজব। জি জি জি। এমন কোনো বলে নাই যে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছিল, এরা বলছে যে উৎপাদনের সাথে চাহিদা দেখা গ্যাপ আছে। জি জি। হ্যাঁ, এই গ্যাপটা পূর্ণ করার জন্য ইন্ডিয়ান মাল আনবে। কখন আনবে এমন কোনো মেসেজ এখনো পাই নাই। পাওয়া যায় না। না না। তাহলে সম্পূর্ণ আমি নিজে মাল ইম্পোর্ট করি। জি জি। আমি আইপি জমা দিয়ে রাখছি, আমার আইপি হয় নাই। সুতরাং এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই। তাহলে ভুয়া নিউজ। এটা আমার মুখের কথা আর কি। মুখে মুখে বলছে না? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি মিডিয়ার সামনে কথা বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। ভাই কেমন আছেন? এই উপরওয়ালা রাখছে মোটামুটি। শরীর স্বাস্থ্য ভালো আছে? এই চলছে মোটামুটি। মোটামুটি। আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠানের নাম মেসার্স রাজ ট্রেডিং। রাজ ট্রেডিং। আর মোবাইল নাম্বারটা দেন। 0190 68 28 344। আচ্ছা, যেমন এই নাম্বারে ক্রেতা বিক্রেতা ব্যাপারী কৃষক সবাই যোগাযোগ করতে পারবে না? আচ্ছা, তো আজকের বাজার পেঁয়াজের আমদানি আছে কেমন? আমদানি একটু কম। কম। চাহিদা আছে? চাহিদাও কমই, কারণ ওখানে বাজার বেশি, এখানে কম। ওখানে কিনতে হচ্ছে 1600-1700 টাকা, তাতে পরে 45-46। এখানে খাচ্ছে ম্যাক্সিমাম বাজার 3 টাকা। মানে হাটের বাজার একটু বাড়তি, শ্যাম বাজার একটু কম। তার জন্য বেটারা লোকসানের পরে লোকসানি দিয়ে আসছে। আমি একটা মাল আসছে 2 দিন 3 দিন দেখবো, 3 দিনের পরে মিনিমাম আধা কেজি 1 কেজি কাটবো। তাহলে আগে 1 টাকা কম বেচা ভালো, কিন্তু সেটা তো ব্যাপারই দিচ্ছে না, কিন্তু এখানেও খাচ্ছে না বাড়ায়। আচ্ছা, তার জন্য তাদের লোকসানটা তাদেরই বেশি। আচ্ছা, এই বছর পেঁয়াজের উৎপাদন কেমন হচ্ছে? এই বছর উৎপাদন বাংলাদেশের মোটামুটি ভালো হয়েছে। ভালোই, যেহেতু বাইরের মাল আসছে না, এখন পর্যন্ত খাইতে আছে দেশি মালিক। জি জি। আর পর্যাপ্ত পরিমাণ যেমন চাহিদা তার চেয়ে বেশি আমদানি হচ্ছে।
কিন্তু খাচ্ছে কম। পাচ্ছে কম। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনাদের আরতে কোন কোন জায়গার পেঁয়াজ আছে বর্তমানে? এই মাছপাড়া, তারপরে রাজবাড়ি, কুষ্টিয়া। আচ্ছা, এই যে আমরা দেখতে পেলাম যে আপনার পিছনের যে পেঁয়াজটা, এটা কোথাকার কত চলছে আজকে? এটা মাছপাড়ার, এটা উপরের বাজার চলছে 3 টাকা, মানে 43 টাকা। 43 টাকা, নিচে 42 টাকা। আচ্ছা আচ্ছা, আর এই যে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটা কোথাকার কত চলছিল? এটি মাছপাড়ার। মাছপাড়া কত চলছিল এটা? হ্যাঁ, এটা দাম কত আজকে? এটা 2 টাকা, মানে 42 টাকা। 42 টাকা। আচ্ছা, গতকালকে এগুলার দাম কেমন ছিল? 41, 42। কম না বাড়তি ছিল গতকাল থেকে? একটু কমই ছিল। আজকে কম না? আজকেও 58 টাকা বেশি, ওখানে বাজার বেশি, যার জন্য এখানে 1 টাকা বেশি বলার জন্য বলছে, কিন্তু পাইকাররা খাচ্ছে না। জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে বর্তমানে পেঁয়াজের বাজার একটুটা সস্তা, সামনের দিকে কি এই পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে? সবাই তো বলছে তাই, কিন্তু খাচ্ছে তো না। পাচ্ছে না। বেচা বিক্রি কেমন আছে? বেচা কেন স্লো। একবারে স্লো। আচ্ছা আচ্ছা, যাই হোক, মাসেরও শেষ, হয়তো এমন আছে 2-4 তারিখে। 2, 4, 5, 7 তারিখ আশা করি একটু বাড়বে এমন সবাই বলছে, কিন্তু গত 1 মাস আগে এই কথাটা অনেকেই বলছে, কিন্তু বেচা কিনা হয় নাই। বেচা কেনা সে তুলনায় কিছুই হয়নি। যেমন ঈদের বাজার যেমন বেচা কিনা হওয়ার কথা, তেমন হয় নাই। না, বেচা কেনা আগে হয় নাই, পরে আরো কম। পরে আরো কম, আর সামনের দিকে হয় কিনা তাও বলা যায় না। বলা যায় না। আচ্ছা, আমরা বলতেছিলাম যে আজকে 2-4 দিন মানুষের মুখে মুখে শুনতেছি ভারতের এলসি পেঁয়াজ আসবে বা আইপি দিবে, আসলে এটা কি সত্য কিনা মিথ্যা? এটা আমি সঠিক বলতে পারলাম না, কেননা আমাদের এখানে তো অনেকে জানতে আসতো ভাই বর্তমান বাজার কি, জি জি বা ইন্ডিয়ানটা কত খাবে, আমরা সেই রিপোর্টটুকু দিতে পারি না। জি জি, এলাকার দেশি বাজারই কমতি। এখন যদি আরো বাইরের মাল আসে তাহলে তো আরো দেশি মালটার দাম আরো কমে যাবে। তাতে এই কৃষকেরা কৃষকেরও আরো বেশি লোকসান হবে। আমি মনে করি এই মুহূর্তে না এই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, Thank you. ঠিক আছে। তাহলে আজকে সর্বশেষ নিচে পেঁয়াজের বাজার কত চলছিল? নিচে মনে কোয়ালিটি 4100 খাবে, যদি কমের থাকে 41 খাবে, আর উপরেটা 42, 43। আচ্ছা, ঠিক আছে। আপনাকে মিডিয়ার সামনে কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে? কাকা সব মিলে ভালো আছে, বেচা কিনা ভালো না। সব মিলে ভালো আছে, বেচা কিনা ভালো না? না, একেবারে ঠান্ডা। একদম ঠান্ডা, ঠান্ডার উপর বরফ। ঠান্ডার পরে বরফ। আচ্ছা, যাই হোক কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। মোবাইল নাম্বারটা দেন কাকা। 01716787756। আচ্ছা, তো কাকা আজকে বাজারে পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? পেঁয়াজের আমদানি প্রচুর আছে, চাহিদা নাই? চাহিদা নাই। আচ্ছা, এই যে কাকা এই পেঁয়াজটা কোথাকার পেঁয়াজ কাকা? রাজবাড়ি। রাজবাড়ি। আজকে কত চলছে কাকা? 40 বিক্রি করলাম। 40? কি কন, পেঁয়াজের বাজার কম? 40। গতকালকে দাম কেমন ছিল কাকা? গতকালকে 42-41 ছিল। হাটের বাজার কেমন কাকা? হাটের বাজার একটু কম, 1600 কম আছে। হাটের বাজারেও কম, শ্যাম বাজারেও বাজার কম না? এই যে কাকা হঠাৎ করে পেঁয়াজের বাজার 2-1 টাকা কম, এটার মানে কি কাকা? এর মানে হলো এমনি হলো মাছ ভাঙা, জি তারপরে ঈদ ভাঙা গেল, জি তারপরে ওই যে গুজব ছড়াইছে যে এলসি আসবে, এলসি আসবে। জি জি, আসলে এলসি আসবে না, এখন আইপি হয় নাই। এটা কি ভুয়া নিউজ? ভুয়া। হাই হ্যাঁ, আর এলসি আসলে ওখানে, এখানে আসে 50 টাকা পড়তে পড়বে। 50 টাকা? 16 টাকা ওখানে। জি, ইন্ডিয়ায় 16 টাকা কেজি, ওখান থেকে পড়ে আসতে 8 টাকা খরচ, 24 টাকা, বাংলাদেশে পড়ে 40। জি, পরের থেকে এখানে আসতে বাদ বাকি 50 টাকা পড়তে আসবে। আচ্ছা আচ্ছা, ও তাহলে ভুয়া নিউজের কারণে বাজারের চাহিদাও
কম, বেচা বিক্রিও কম। বেচা কিনা কম। বেচা মানুষ মনে করছে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে, ইন্ডিয়ান পেঁয়াজ আসবে, আইপি হয় নাই, আসবে কোথেকে? আচ্ছা আচ্ছা, মূলত আইফি হয় নাই, না, আসবে করতে নেই, কোথেকে আসবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাকা। তাহলে ওই জন্য বাজারে একটু বেচা কিনা কম, মনে করছে যে এলসি আসলে পেঁয়াজের বাজার আরো কমে যাবে। এলসি আসলে ভালো হবে, এলসি আসলে তো পড়তে আসবে 50 টাকা। জি জি, কারণ এই মালটার চাহিদা হবে, ও মালটার চাহিদা হবে। চাহিদা হবে। ঠিক আছে কাকা। আচ্ছা আচ্ছা, তো কাকা এই যে পেঁয়াজ গুলা কোথায়কার পেঁয়াজ কাকা? ফরিদপুর। ফরিদপুর। এটা কত চলছিল কাকা? এটা রাজবাড়ি, ওটা রাজবাড়ি, জি, এটা রাজবাড়ি, ওইটা ফরিদপুর। ফরিদপুর এটা না? আর 44 টাকা বিক্রি করলাম। 44 টাকা, মাশাআল্লাহ, পেঁয়াজ তো ভালো না কাকা? ওটা বাইরেটা 44 টাকা বিক্রি করলাম। এটা না না, ওইটা এটা এটা পাংশা। পাঞ্চা কত? 44 টাকা। পেঁয়াজ তো কাকা বড় বড় আছে না? সাগর সুখসাগর পেঁয়াজ, বড় পেঁয়াজ না? হ্যাঁ, পেঁয়াজ তা বড় না, মানে বড় চেক সাইজ কম, ওভার মোটা না। চলে কেমন কাকা? চলো, ওই যে কারণ বাজার ওলা নয়, ওভার মোটা হলে 46-47 টাকা বেচা বিক্রি করা যেত। আচ্ছা আচ্ছা, তো কাকা আমরা একটু সামনের দিকে আসি, দেখি আর কোন কোন জায়গার পেঁয়াজ আছে। এই যে কাকা, পাবনা, এটা কোন জায়গার কাকা? এটা পাবনা। পাবনা। কত চলছিল কাকা? 45 টাকা দাম চাই, চলে যায় কাস্টমার 40, 41, 42 এরকম দাম বলে। আচ্ছা কাকা, আজকে এভেলেবেল কত চলছে? 40 থেকে 44 টাকা বাজার। এভেলেবেল। আর ওভার মোটা হলে পরে হাইব্রিড 1 নম্বর হলে 45, 46। ওরা সবার ঘরে নাই, হয়তো 2-1 ঘরে থাকতে পারে, 2-1 লট। হঠাৎ ওই যে একটা মাল আছে, এটা না? এটা কত চলছে কাকা? 46। 46। এটা কোন জায়গার কাকা? ওরা ফরিদপুরি বাসাই মাল, বাছাই করা মাল। 46 না? 46। 46। আচ্ছা কাকা, একটু বলেন তো আজকে হাটে বাজারে মন কত চলছে? 1500 টাকা, 10-20 টাকা কম বেশি, আর উপরে 16, 1600, মানে বাছাই কৃতটা 1600, 1650 না? আচ্ছা, যাই হোক, এই যে কাকা এই একটা পেঁয়াজ দেখছি, এটা কোথায় কার? এটা রাজবাড়ি। রাজবাড়ি। এটা কত চলছে কাকা? দামই বল না, চিকন মালের দাম নেই। চিকন মালের দামই নাই। 46 টাকা, 45 টাকা মাল বিক্রি করতে মানে কষ্ট হয় না, 40 টাকা মাল বিক্রি করতে কষ্ট হয় ওই চিকন কারণে। আর চিকন ধরেই না। আচ্ছা, যাই হোক, তাহলে কাকা আজকে বাজার নিচে কত চলছে পেঁয়াজের? আমি 40 টাকার নিচে বিক্রি করছি। আর উপরে 46। 46। আচ্ছা, যাই হোক কাকা, আমরা একটু আজকের বাজারে রসুন নিয়ে কথা বলি। দেখতেছি মাস 70 থেকে 75 টাকা। এত সুন্দর রসুন কত বিক্রি করছেন কাকা? 70 থেকে 75। 70 থেকে 75। 75। কি কাকা ভুল কর নাকি? এত সুন্দর রসুন এত তো সস্তা? ওই আর কিছু করে না, খেলে কি করবে? মানে চাহিদা কম, চাহিদা কম, বেচা বিক্রিও নাই, বেচা কেনা খুব কম। আচ্ছা কাকা, একটু কথা বলি রসুন নিয়ে। যেমন এই বছর রসুনের মানে উৎপাদন কেমন হচ্ছে কাকা? উৎপাদন আগের থেকে কম, মানে লাগাইছে বেশি, আবাদ কম, এই জন্ম কমেছে, ফলন কমেছে, কিন্তু ফলন কমেছে। কম হিসাবে কিন্তু বাংলাদেশের যে রসুন, যেমন এগুলো তো নাটোরের রসুন না কাকা? নাটোর। নাটোরের রসুন। আর ওইটা হলো রাজবাড়ি। কোনটা? এটা ওইটা এটা রাজবাড়ি না? কাকা রাজবাড়ি কত চলছে? এটা বড় বড় কাকা, এটা কত চলছে কাকা? দাম বলে 80 টাকা দাম চাইছি, 70 টাকা দাম বলে। 80 টাকা দাম বলেন, চলে যায়। রসুনের সেরা হলো নাটোরের উপরে হলো দেশি রসুন, এগুলা আর ওগুলো হাইব্রিড। সবচেয়ে সেরা কোন জায়গার কাকা? রসুন নাটোরের উপরে কোনো রসুন হয় না। এই দেশি রসুনের ভিতরে এই সেই এটা আসল রসুন, আসল দেশি রসুন। এটার ভিতরে পুষ্টিকর বেশি নাকি? এটা 1 নম্বর দেশি রসুন। যেমন পাবনা হলে 1 নম্বর দেশি পেঁয়াজ পাওয়া যায়, এখনো পাবনা পাওয়া যায়, আচ্ছা, অন্য ডিস্ট্রিক্টে পাওয়া যায় না। আচ্ছা, তাহলে কাকা এই বছর রসুনের উৎপাদন কম না, কিন্তু দামও তো কম কাকা? দাম কম। দাম কম না? আচ্ছা, তো তাহলে কাকা আজকে রসুন চলছে, কৃষক মারা যাচ্ছে, কৃষক মারা যাইতেছে। হ্যাঁ, কোন কি কাকা, তো সামনের দিকে কৃষক যদি মারা যায়, তওবা করতেছে, তার আবাদ করবে না, মানে তওবা করতেছে। ইন্নালিল্লাহ। কোন কি কাকা, এই যে তওবা করতেছে, মাত্র বাংলাদেশে 10% কৃষক নাকি কাকা? 10% কৃষকে জমিলে ফসল ফলায়, আর 90% জনগণকে সার বীজের অতিরিক্ত দাম। অনেকের জমি নাই, জমি ওই 1 ফসল 2 ফসলের জন্য রাখে। জি, জমি কেনে, তারপর ফসল বীজ কেনে, সার কীটনাশক ঔষধ সব মিলে পড়তে হয় না। আচ্ছা, কোন চাষির উপরে বিক্রি করলে চাষি বাঁচে?
মানে 50-এর উপরে যদি পেঁয়াজ বিক্রি করতে পারতো তাহলে চাষি মোটামুটি কিছু পাইতো, আর সামনের দিকে আবাদ করতে মন বইতো নাকি কাকা? আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে মিডিয়ার সামনে এই সমস্ত কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। প্রতিষ্ঠান নাম মেসেজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুটি ঘাট। মোবাইল নাম্বারটা বলেন কাকা। মোবাইল নম্বর 01718415977। তো কাকা পেঁয়াজের আমদানি আছে কেমন আজকের বাজারে? এই যে আমদানি ভালো, দাম একটু কম। দাম কম না? আচ্ছা তো কাকা পেঁয়াজ আছে কোন কোন জায়গার? আমি সব হলো ফরিদপুরি, রাজবাড়ী, ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ না? আচ্ছা, আর যেমন আজকে হাটের বাজার কম না বাড়তি কাকা? হাটের বাজারে দাম বেশি, কিন্তু শ্যামবাজারে তো দাম কম, এই লিগে ব্যাপারী তো লস খাইতেছে। ব্যাপারীদের মানে পেঁয়াজ কিনে না বাজারে লস। লস হয়। আচ্ছা যাই হোক কাকা, এই পেঁয়াজটা কোন জায়গার কত চলছে? এটা হলো তোমার হলো ফরিদপুর পেয়েছি, এটা চলতেছে 42-43। 42-43। 40 টাকা আর কি, 43 টাকা পর্যন্ত আসামও ঘরে, 40 টাকা 43। গতকালকে থেকে কি কম না বাড়তি কাকা? হ্যাঁ, গতকাল আজকে একই দাম আছে। একই দাম না? আচ্ছা যেমন কাকা আমরা একটু সামনের দিকে হাঁটি, যেমন এই পেঁয়াজটা কোথায় গেল পেঁয়াজ কাকা? ফরিদপুরে সব, ফরিদপুরে। এটা কত চলছিল কাকা? এটা সব 42 টাকা। 42 টাকা না? আচ্ছা আপনার পেজ কি আছে কাকা? হ্যাঁ, আপনার পেজ নেই। আপনার পেজ নাই? আচ্ছা এটা কি হর্নটির পেজ নাকি কাকা? এটা হলেন ওই যে সুখসাগর পেজ না? সুপসাগর পেজ। আর কত চলছিল কাকা? 43-44 টাকা। কত কত? 43-44। 43-44 টাকা। এগুলো কোন জায়গার কাকা? এই ফরিদপুরি। এটা কত চলছিল? এই সব এমন 42-43-41 টাকার মধ্যে আছে। সব ঘরে যে পেঁয়াজ সব 40 টাকা 43 টাকার মধ্যে আছে। মানে নিচে কত চলছে কাকা? নিচে হলো 40 টাকা। 40 টাকা। 40 নিচে 40। আর উপরে কাকা? উপরে 43। মানে 43 টাকা अवेलेबल। হ্যাঁ, হ্যাঁ। একটু বড় সাইজ ভালো। বড় সাইজ অ্যাকচুয়ালি 40 টাকা 43 এর মধ্যে, মানে ছোট আর বড় এর মধ্যে পার্থক্য। আচ্ছা আচ্ছা যেটা একটু মোটা এটা 43, যেটা ঘুরে এটা 40 টাকা। আচ্ছা। এই যে কাকা পেঁয়াজের বাজার কি সামনে বাড়ার সম্ভাবনা আছে? বলা যায় না, কাঁচামাল তো আমদানি বেশি হইলে কমে, আর আমদানি কম হইলে একটু বাড়ে। কাঁচামাল ধর্ম এটা, কাঁচামাল তার গতিতে চলে। আচ্ছা কাঁচামাল তো একটু কম বার হয়ে। আচ্ছা আমদানি তো আছে পেঁয়াজ। আমদানি আছে, আমার তো বড় সিজনই। আলি পেঁয়াজ তো স্টক করা আছে, সবার ঘরে ঘরে আছে স্টক করা। এই অনেক পেঁয়াজ আছে। আচ্ছা আর এমনি কাকা পেঁয়াজের চাহিদা কম? পেঁয়াজের বর্তমানে আর কি কদিন ধরে একটু কম চলতেছে। আচ্ছা তো কাকা যেমন আমরা বলতেছিলাম বেচা বিক্রি কেমন আছে আজকের বাজারে? বেচা বিক্রি আছে মোটামুটি, একটা কমন একটা বিষয় না, মিডিয়াম আছে। বেশি না, কিন্তু ডেলি তো খরচ চলে খরচ তো থাকবেই। খরচ তো থাকবেই। আচ্ছা যাই হোক কাকা, এই যে আমরা দেখতে পেলাম চায়না রসুন আজকে কত চলছে কাকা? 130 থেকে 35। 130 আর টাকা। আর এসে ভালো আছে বাইরে 145, 50 আছে ঘরে। আচ্ছা মানে চায়না রসুন এগুলা মানে নরমাল একটু নরমাল হোয়াইট। নরমাল। যেমন এটা আজকে কত চলছিল কাকা? চলছে 130 থেকে 135। 130 থেকে 135। 35। এইটার দামও কি একই সেম? সব একই। একই same না? আছে সব একই দাম। আচ্ছা তো কাকা আমরা একটু যেমন কমিশন নিয়ে একটু কথা বলি। কমিশনের ব্যাপার থেকে 1 টাকা, আর পাইকার থেকে 40 পয়সা। আর রসুনের কমিশন ব্যাপার থেকে 1 টাকা, কমিশন পাইকার থেকে 1.5 টাকা, ব্যাপার থেকে 1.5 টাকা। 1.5 টাকা না? আচ্ছা যে নাম্বারটা স্ক্রিনের সামনে বলছিলেন, এই নাম্বারে কেউ মাল দিতে চাইলে ক্রয় বিক্রয় সবাই ফোন করলে তো না? আচ্ছা তো নাম্বারটা চালায় কে কাকা? এটা আমি চালাই, শামসুল আলম। শামসুল আলম। যাই হোক আচ্ছা তো কাকা আমরা একটু দেশি রসুন নিয়ে কথা বলি। দেশি রসুন তো আছে না কাকা? দেশি রসুন আইছে, নতুন করে আইছে। এগুলো কোন? 80 টাকা। 80 টাকা। কোন জায়গার কাকা? নাটোরের স্পেশাল রসুন না? আচ্ছা স্পেশাল। আজকে তাহলে 80 টাকা চলছে না? 80 টাকার কি দাম চাইছে? বিক্রি হলে তো 80 টাকা চাইতেছে। দাম চাইছেন না? আচ্ছা এমনি কত হলে বিক্রি করবেন? ওই যাবি বিক্রি করতে গেছ, দেখতে কম হলে তো সাইডে দেবো। আচ্ছা তো কাকা রসুনের বাজার বর্তমানে সস্তা না বাড়তি? না, কম দাম। দাম কমই আছে হিসাবে, কম। রসুনের বাজার কম দামই আছে। আচ্ছা কাকা এই যে এগুলো কোন জায়গার কাকা? এগুলো কোনটা? এগুলো এই তো নাটোরে। কত চলছে কাকা? 1 কিলো 80 টাকা। 80 টাকা একই দাম না? এটা খালি কম আছে, এই যে 60-62। এটা 60 62। এটা চিকন মাল না? চিগুন
কুচির মাথা 60-65 টাকা মানে ছোট সাইজের। আর এর সে কি আর দাম বাতি আছে? আচ্ছা, আর মোটা আছে ওদিকে হেঁটে 85-90। মানে এটা যত মোটা হইব তত দাম। মানে যত মোটা হবে তত তত দাম, দাম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? শরীর তো ভালো আছে, মন ভালো নাই কাকা। মন ভালো? ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, প্রায় 6-7 মাস ধরে জি ব্যবসা বলতে নাই। ব্যবসা না থাকলে ইনকাম থাকে না, ইনকাম না থাকলে জি। মনের যে গতি হয় তাই। জি। মানে মন একদম মানে মন মরা যাক, তাই বাংলা কথা তাই হয়ে গেছে। একদম ব্যবসা বাণিজ্য প্রায় 6-7 মাস কোনো ব্যবসাই নাই। আচ্ছা, তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। আলহাজ ভান্ডার, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, তো কাকা পেঁয়াজের আমদানি আছে কেমন? পর্যাপ্ত পরিমাণ আমদানি, যা প্রতিদিন রপ্তানি হয় জি তার 50 টন করে আমদানি বেশি হয়। এরা কুরবানিদের 1 মাস আগেতে এই অবস্থা, আমদানি ইচ্ছায় রপ্তানি কম, মানে চাহিদা নাই। একদম চাহিদা নেই। গত মাস গেছে মুন্দার, জ্যৈষ্ঠী মুন্দার মাস, জি। পৃথিবীর সৃষ্টির থেকে শুরু হয়ে এই যে জ্যৈষ্ঠী মুন্দার যে মাস, জি, জি। প্রায় 200 রকম ফল আমদানি হয় মার্কেটে। জি 18 কোটি মানুষের, 16 কোটি মানুষের ফলের পরে নিশা। কোনো ভাত মাংস বিরিয়ানি পোলোয়া এরপর কোনো নিশা নাই, নিশাই ফলের পারে। জি। বুঝছেন, এটা ঝাল জাতীয় যেন পণ্য মানুষ খায় না, যার জন্য ঝাল জাতীয় যত পণ্য বেচা বিক্রি বলতে গেলে বন্ধ। ওই 10% 5% চলে। আদা রসুন পেঁয়াজ মরিচ হলুদ জি তেজপাতা কালো জিরা যত মশলা, জি। যত রকমের ঝাল জিনিস তৈরি করতে যত মশলা লাগে সব অবিক্রি হওয়ার মতো। 1100 টাকা জিরা হয়ে গেছে 500 টাকা, এই 52 টাকা 55 টাকার পিস হয়ে গেছে 40 টাকার থেকে 42 টাকা। আর আলু তো আজ 3 মাস যাবত 11 টাকার থেকে শুরু করে 13 টাকা। এই ইতিমধ্যে রাজশাহীতে কিছু পলিস্টারের ভালো আলু বের হয়েছে, জি। ওইগুলো 18 টাকা বিক্রি হচ্ছে। আর যেগুলি ওই গুলার আলু, জি জি সেগুলা আজ 3 মাস একই বাজার, 11 টাকা থেকে 13 টাকা বাজার। কৃষকের উৎপাদন খরচ 19 টাকা, বেচে তৃণমূল পর্যায়ে 9 টাকা 10 টাকা। জি। কৃষক মরি ভূত হয়ে শিমুল গাছে উঠবে। আচ্ছা আচ্ছা, তো কাকা আপনার আড়তে পেঁয়াজ আছে কোন কোন জায়গার কাকা? পেঁয়াজ আছে রাজবাড়ি, পেঁয়াজ আছে ফরিদপুর, পেঁয়াজ আছে আপনার কালুখালী, পেঁয়াজ আছে পাবনা, পেঁয়াজ অনেক 7টা ডিস্ট্রিক্টে পেঁয়াজ হয়, 96টা ইউনিয়নে, 29টা থানায়। জি সব ডিস্ট্রিক্টের পেঁয়াজই আছে, সব থানার পেঁয়াজই আছে, সব ইউনিয়নের পেঁয়াজই আছে। আচ্ছা, যাই হোক কাকা, এই যে আমরা পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি, এই পেঁয়াজ গুলো কোন জায়গার কত চলছে? এটা হলো মেহেরপুরের পেঁয়াজ, জি। এটা হলেন কয়, এটা 38-40 টাকা দর। এতটাই কমে গেছে? এতটাই কমে গেছে। এই পেঁয়াজটা হলেন নাম এই জন্য, এই পেঁয়াজটা হলে বিঘা প্রতি 100 মণ করে ফলন হয়। জি। বুঝছেন, জি, জি। এটা হলে বিদেশি বীজ বাংলাদেশে উৎপাদন। মানে এটা এক কথা বলা হয় যে সুখসাগর পেঁয়াজ। হ্যাঁ, সুপসাগর উপকারে কয় হলেন, সুপসাগর আলাদা জাত, সেটা লাল টকটকা, জি। সেটা উৎপাদন কম হয়। জি জি। আর আমার পাশে দেখতেছেন ফরিদপুর, ফরিদপুর কত চলছে কাকা? 43 টাকা থেকে 41 টাকা। 43 টাকা? 43 করলে 41, এটা 43 আর এটা হচ্ছে 41। 41 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার পেঁয়াজ কি আছে কাকা? আপনার পেঁয়াজ একটা পাবনার পেঁয়াজ, জি জি। আপনার কত এটা। চলছে কাকা? আপনার সর্বোচ্চ 43 টাকা দিলাম। সর্ব উপরে 43 টাকা। 43 টাকা। আর আজকে সর্বনিচে কত চলছে? হ্যাঁ? সর্বনিচে সর্বনিচে 40 টাকা। ওই 40 টাকাটা আমার ঘরে নাই, আদার ঘরে আছে। আচ্ছা, এই যে কাকা হঠাৎ করে দিনে দিনে আর প্রতিদিনই পেঁয়াজের বাজার কমতেছে, এটার কারণ কি মূলত? প্রতিদিন পেঁয়াজ করলাম না, জ্যৈষ্ঠী মুন্দা, জি। এই মাসে কেউ ঝাল জাতীয় পণ্য খায় না। জি। আর এই জ্যৈষ্ঠী মুন্দা মানে জ্যৈষ্ঠী মাসে ফলের দিক খেয়াল মানুষের, জি। এই ভাতের দিক পোলোয়ার দিক খেয়াল কম। জি। আর যেহেতু ভাত খায় না মানুষ, কম খায়, জি। যেহেতু এই যে পেঁয়াজ রসুন ব্যবহার কম হয়, বিক্রি কম হয়, প্রতিদিন দাম কমে যাচ্ছে। আচ্ছা কাকা, আমরা বলতেছিলাম যে আজকে 1 সপ্তাহ ধরে একটা গুজব ছড়াইছে ভারতের আইপি দিবে, এলসি পেঁয়াজ আসবে, এই কথাটা কি? আসলে কোথায় যায়, ভারত আইপি দিবি কে? ভারত পেঁয়াজ রপ্তানি করবে আর বাংলাদেশ আইপি দিবে। আইপি মানে জি, জি। অনুমোদন, জি, জি। আমদানি করা অনুমোদন কয় আইপি, ইংরেজিতে আইপি, বাংলাতে অনুমোদন। অনুমোদন। অনুমোদন দিবে কে বাংলাদেশ
সরকার, জি। যেখানে দেশে পেঁয়াজ বাৎসরিক চাহিদা হলে 35 লাখ টন, জি। উৎপাদন হয়েছে 42 লাখ টন, জি। বুঝছেন? জি, জি। এই দেশের পেঁয়াজ দেশেই বিক্রি হচ্ছে না, বিদেশে না আইপি দিবে কেন, আমদানি করবে কেন? আর যারা এই কথাগুলি বলে তারা বোঝে না, জানে না, তাই এইসব আবল তাবল কথা বলে যে আইপি দিচ্ছে, আইপি হচ্ছে, পেঁয়াজ আমদানি হবে, এটা ফালতু কথা, ভুয়া নিউজ, একদম ভুয়া নিউজ। ভুয়া নিউজ। আলুর বাৎসরিক চাহিদা 1,12,00,000 টন, জি। উৎপাদন হয়েছে 1,42,00,000 টন, জি। 30 লাখ টন আলু অতিরিক্ত উৎপাদন হয়েছে। জি। বাংলাদেশে 440 টন জি। লোড হয়ে জি। আরো 3 মাসের আলু বাইরে পড়িয়ে আছে, বারান্দায় বা উঠানে পড়িয়ে আছে অতিরিক্ত, বুঝছেন? জি। যাক বলে গুলার আলু। এই বাংলাদেশের 440 টন পুরাপুরি লোড হয়, বাইরে 3 মাসের আলু পড়িয়ে আছে। এই আলুগুলো শেষ না হওয়া পর্যন্ত আলুর বাজার 13 টাকা 13.5 টাকা হবে না। পাবে না। আচ্ছা কাকা, আমরা একটু আলু নিয়ে কথা বলি। এই যে আমরা দেখতে পেলাম এই আলুগুলা কোন জায়গায় কত চলছে? রাস্তার কোলেস্ট্রল আলু, এটা খুব সুপার আলু, এর দাম বেশি, জি, কত চলছে আজকে? এটা 18 টাকা বিক্রি হচ্ছে। আর গুলার আলু যেগুলো বাইরে থাকে, জি। কোলেস্ট্রলের বাইরে, জি। ওইগুলো 11 টাকা 13 টাকা। ওই আলুর কথা এতক্ষণ বলতেছিলাম। জি, জি। আর এটা কেবল সীমিত বের হয়েছে, জি। কোলেস্ট্রলের আলু 18 টাকা 50 দর বিক্রি হচ্ছে। আচ্ছা ঠিক আছে কাকা, সর্বসাকল্য কথা শোনেন কাকা, ভালো করে শুনে রাখেন। বলেন। এই দেশে এই যে ডলার ছিল, জি। ডলার ওই দেশের পাস হয়ে গেছে, জি। এই দেশের যে টাকা ছিল, জি। এই টাকা ওই দেশের চলে গেছে। জি। যেগুলো টাকা ছিল সেগুলি মাটির নিচে আছে কিছু, জি। আর কিছু টাকা দিয়ে এই যে আওয়ামী লীগের নেতারা, জি। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা স্বর্ণ কিনে দামে ভরি মাটির নিচে পুঁতিত হয়েছে। টাকা বলতে বাংলায় নাই। নাই, নাই। 21টা ব্যাংক তারুণ্য সংকট। জি। তারুণ্য সংকট বোঝেন? জি। তারুণ্য সংকট মানে বিভিন্ন আপনার টাকা ব্যাংকে রাখেছেন, উনি রাখেছে চেক 6 মাস আগে রাখেছেন, আর চেক দিচ্ছেন, টাকা নাই, বসেন দিচ্ছি কয়, বিকাল বেলা করলো যে এই শাখায় টাকা নাই, হেড শাখায় যান। মানে 21টা ব্যাংক আপনার টাকা নিয়ে আপনাকে দিতে পারতেছে না। কি কয় তারুণ্য সংকট। দেশের টাকা নাই, পাবলিকের হাতেও টাকা নাই, কৃষকের হাতেও টাকা নাই, ব্যবসায়ীর হাতেও টাকা নাই, যাদের কাছে টাকা আছে তারা দেশে নাই। জি। বিএনপি তো 16 বছর ক্ষমতায় নাই, তাদের কাছেও টাকা নাই, বুঝলেন? জি, জি। ব্যবসায়ীর কাছেও টাকা নাই, জি। শার্ট আছে গেঞ্জি নাই। আর কৃষকেরা লস খাইতে খাইতে, বুঝলেন, গেঞ্জিও নাই, জামাও নাই, গামছার পর চলতে থাকুন। আচ্ছা কাকা, আপনি কথার ভিতরে একটু কথা বলি, যেমন এই বছর কৃষকের অনেকটা ক্ষয়ক্ষতির দিকে, তো সামনের দিকে পেঁয়াজ রসুন আলুর আবাদের কৃষক কি পরামর্শ নিচ্ছে? একমাত্র একটা দরকার এখন, এটা নির্বাচন। জি। এটা সুস্থ নির্বাচন চাই জি। গোটা জাতি। জি। আজ 18 বছর 20 বছর আপনি আমি উনি জি। ভোট দেওয়ার যে একটা আনন্দ, ভোট দেওয়ার যে একটা মানে দেশ স্বাধীন হওয়ার পরে জি। ভোট দিয়ে মানুষ যে তৃপ্তি পায়, সে আনন্দ তৃপ্তিতে বঞ্চিত। মানে যার যার অধিকার। হ্যাঁ হ্যাঁ, ভোটের থেকে ভোট কেউ দিতে পারে না 18 বছর। জি। আমি নিজেই 88 সালে ভোটার হয়েছি, জি। 2 বার ভোট দিতে পারেছি, আর এ পর্যন্ত ভোট দিতে পারি নাই। রাতের ভোট সকালের ভোট রাতে। রাতে। দেখো, অনেক কথা বলতে চাইনি। এইবারে একটা সুষ্ঠু নির্বাচন হলে, একটা ভালো সরকার, গণতান্ত্রিক সরকার দেশে আসলে, এই দেশে কৃষি পণ্য যা উৎপাদন হয়, যেটা অতিরিক্ত সেটা বিদেশে রপ্তানি করলো, যেটা ঘাটতি সে বিদেশে আমদানি করলো, জি। তাহলে দেশ এটা পারফেক্ট ভাবে চললো। আর এই ডলার মলার যদি আর পাস না হয়, এই দেশ থেকে অন্য দেশে পাস না হয়, টাকা পাস না হয়, দেশ আবার স্বাভাবিক চলে আসবে। জি। আর নির্বাচন না হলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে না, বেচা কেনার উন্নতি হবে না, কৃষকের অবস্থা উন্নতি হবে না। আর কৃষকেরা যদি সরকারি সহযোগিতা না পায়, উন্নত মানের সার, উন্নত মানের বীজ, যেমন আমরা 15 টাকায় বিদ্যুৎ ব্যবহার করি, কৃষকের সার 5 টাকা ইউনিটে বিদ্যুৎ দিতে হবে। যেমন আমরা পানি তেল 122 টাকা লিটার ব্যবহার করি, কৃষকের 50 টাকা লিটারে দিতে হবে। সার দিতে হবে ন্যায্য মূল্য, বীজ দিতে হবে ন্যায্য মূল্য, স্বল্প সময়ের মধ্যে স্বল্প ইন্টারেস্টে কৃষকদের লোন দিতে হবে। আর যারা ব্লক সুপারভাইজার ফিল্ডে কাজ করে, তারা কৃষকের দ্বারে দ্বারে যায়, কৃষকের সাজেশন দিতে হবে। এই দেশের কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই দেশ কৃষিপূর্ণ দেশ, কৃষকের অবস্থা ভয়াবহ খারাপ, দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ খারাপ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের অবস্থা খারাপ, দেশের অবস্থাও খারাপ। এখন সরকার মানে 80% ভর্তুকি
কৃষকের দেওয়া লাগবে, তবে দেশের উন্নতি হবে। জি জি। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে মিডিয়ার মাধ্যমে অনেক অনেক কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।